জয় আদ্দামা। প্রশ্ন এসেছে, কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করে যে আমরা যদি বাড়িতে কেউ মারা যায়, অশৌচ হয়ে যাই, এই অবস্থাতে আমরা আদ্যাস্তোত্র পাঠ করতে পারবো কিনা। আবার অনেকে প্রশ্ন করে যে আদ্দামাকে প্রসাদ ফুল এই সমস্ত দিয়ে পুজো করতে পারবো কিনা যদি আমরা অশৌচ থাকি। অশৌচ কতদিন থাকে? কারুর বা থাকে 11 দিন, কারুর 10 দিন, কারুর বা 14 দিন, বিভিন্ন পরম্পরা এইরকম সব মত আছে। আরও প্রশ্ন আছে যে কাল অশৌচ নিয়ে, কাল অশৌচে কি আমরা মন্দিরে যেতে পারবো, কি কাল অশৌচে আমাদের বাড়ির ঠাকুর দেবতাদেরকে কি আমরা পুজো পাঠ করতে পারবো? আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আদ্যাপীঠ মন্দিরে যেভাবে এইগুলো নিয়ম কানুন মানা হয় বা যেগুলো মানতে বলা হয় সেই সম্পর্কে আজকের আমি বর্ণনা করছি। প্রথমত, আমরা অশৌচ যখন থাকি, বাড়িতে কেউ আত্মীয় স্বজন যদি মারা যায়, সেই অবস্থাতে আমাদের আদ্যাস্তোত্র পাঠ করা চলবে কিনা। আদ্যাস্তোত্র পাঠ বা ভগবানের নাম সম্পর্কে গৌরাঙ্গ মহাপ্রভু খুব সুন্দর তিনি বলে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর একবার তিনি অশৌচে গিয়েছিলেন, মানে যেটা বলবো বাথরুমে গিয়েছিলেন, পায়খানায় গিয়েছিলেন। তখন তো মাঠে ঘাটে, তখন তো এখনকার দিনের সময় ইংলিশ বাথরুম ছিল না, তিনি মাঠেই গিয়েছিলেন, গাছতলায় পায়খানার মধ্যে গিয়েছিলেন। গোপাল নামে তার এক ভক্ত, তার শিষ্য জল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভুর অশৌচ হয়ে গেলে জল শৌচ করবেন, কিন্তু তিনি দেখলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু জিভ কেটে আছেন। তখন বলছে, প্রভু তো সবসময় নাম করেন, অজবা তাঁর সবসময় চলতেই থাকে মনের মধ্যে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু প্রভু জিভ কেটে আছেন কেন? তা তো বুঝতে পারছি না। যত সময় তিনি অশৌচে বসে আছেন তত সময় তিনি জিভটাকে কামড়ে ধরে আছেন। যখন তিনি অশৌচ থেকে ফিরে এসে জল শৌচ করে শুচিসিদ্ধ হলেন, তখন আবার তিনি হরিনাম জপ করতে লাগলেন। তখন গোপাল তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো অশৌচে যখন গিয়েছিলেন তখন জীবটাকে কেন কামড়ে ধরে রেখেছিলেন? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গোপাল রে, জীব যে আমার কথা শোনে না, অশৌচ গিয়েও সে হরিনাম করা বন্ধ করছে না, তাই জীবটাকে আমি কামড়ে ধরে রেখেছিলাম যাতে সে হরিনাম করতে না পারে। তখন গোপাল ভাবলেন, প্রভু আপনি তো বলেন যে নাম বিনা কোনো সময় থাকা উচিত নয়, আবার মৃত্যু সময় যদি কেউ নাম বিহনে তার যদি মৃত্যু হয় তার মুক্তি লাভ হয় না। আচ্ছা প্রভু, এই জীব কামড়ে ধরে আছে, কেউ অশৌচে থাকলে সে যদি নাম করতে না পারে, মৃত্যুর সময় তো অনেকে অশৌচ হয়ে পড়ে, পায়খানা পেচ্ছাপে পড়ে আছে, সেই অবস্থায় অনেক দিন থাকতে হয়, সেই অবস্থাতে তার মৃত্যু হয়। তাহলে প্রভু অশৌচে অবস্থাতে যদি কারোর মৃত্যু হয়, মৃত্যু তার সন্নিকটে চলে আসে, মৃত্যুর সময় উপস্থিত হয়, তাহলে সে কি ভগবানের নাম করবে না? ভগবানের নাম ছাড়া তার মৃত্যু হলে তার তো ঈশ্বর প্রাপ্তি হবে না, তার তো মুক্তি লাভ হবে না। বলো প্রভু, এর উত্তর দিন। মানুষ মৃত্যুর সময় ওখানে অনেকেই পায়খানা প্রস্রাবে জর্জরিত হয়ে পড়ে, রোগের জ্বালায় বা অসুস্থতার কারণে বা বৃদ্ধ বয়সের এতে। তা ভগবানের নাম মনে আসলে তখন কি সে ভগবানের নাম করবে না অশৌচ আছে বলে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গোপালের কথা শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। বলছি, তাই তো, গোপাল তো প্রশ্ন করেছে, নাম বিহনে তো কখনোই থাকা উচিত নয়। এ শরীর মানেই তো এর মধ্যে অশৌচ ভরপুর। তো আমরা বাহ্যিক শুচিশুদ্ধ শৌচ হচ্ছি, কিন্তু অভ্যন্তরিক তো শুচিশুদ্ধ। তখন গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা ভাবনা করে গোপালকে বললেন, গোপাল রে, আমি তোর গুরু নয়, তুই আমার গুরু, তুই আমাকে একটা মস্ত বড় শিক্ষা দিলি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বিধান দিলেন, অপবিত্র পবিত্র বা যেভাবে যে থাক, প্রাণ খুলে বাহু তুলে হরি বলে ডাক। তো
এই যে অশৌচ অবস্থাতে আদ্যাস্তোত্র আরও বেশি করে পাঠ করবে। অশৌচ অবস্থাতে আদ্যাস্তোত্র পাঠ কেন, কোনো ভগবানের নাম কখনোই বন্ধ করতে নেই। অশৌচ অবস্থায় থাকি বা শৌচে থাকি, মনে মনে সবসময় যার যা দীক্ষা মন্ত্র, যার যা নাম মন্ত্র, যার যা বীজ মন্ত্র সে জপ করতে পারে। এটা গৌরাঙ্গ মহাপ্রভু বিধান দিয়েছেন, সমস্ত ধর্মের গুরু মহারাজরা এই বিধান দেন যে নাম করতে কোনো বাধা নেই। আর বলেছেন যে অশৌচ অবস্থাতে আমরা মাকে ভোগ নিবেদন করতে পারবো কিনা, ফুল জল দিতে পারবো কিনা, এই সম্পর্কে আদ্যাপীঠে মহারাজরা যা বলেন তাই আমি বলছি। তোমার ঘরে যে তোমার কন্যা অথবা তোমার ঘরে যে তোমার গর্ভধারিণী মা, যখনই তোমরা বাড়িতে অশৌচ হচ্ছ, তখন কি তোমার গর্ভধারিণী মাকে তুমি বলবে যে মা আমি তো অশৌচ হয়ে গেছি, এখন তোমাকে খেতে দিতে পারবো না, এখন তুমি যাও? আমি অশৌচে থাকলেও আমার গর্ভধারিণী মা তিনি অশৌচ থাকুন বা নাই থাকুন, মা সে সন্তানকে ছেড়ে কখনোই যায় না। ছেলে অশৌচ হয়ে গেছে বলে মা কি সন্তানকে ত্যাগ করে চলে যাবে? একমাত্র মাই সন্তানের সমস্ত অবস্থাতেই মা তার সঙ্গে সঙ্গে থাকে। ছেলে অশৌচ হয়ে গেছে, মা কখনো ছেলেকে ছেড়ে দূরে যেতে চায় না। ছেলে যত বিপদেই পড়ুক না কেন মা তার পিছনে পিছনে থাকে। আমি আমার নিজের গর্ভধারিণী মাকে দেখেছি। আমার জীবনে চতুর্দিকে দুর্যোগ, আমার বান্ধব বলে কেউ নেই, সবাই আমার পর হয়ে গেছে। আমার চরম দুর্যোগের সময় কেউ আমার সামনে নেই, কেউ আমার সঙ্গী নেই, একমাত্র আমার গর্ভধারিণী মা সবসময় আমার সঙ্গে আছে। মা, আমি বিপদগ্রস্ত থাকার ফলে মা কষ্ট পাচ্ছে, কিন্তু মা তবু আমাকে ছেড়ে যাচ্ছে না। মা আমার সঙ্গে সঙ্গে আছে। আমার দুঃখে মা যেমন দুঃখী, আমার সুখে মা তেমনই সুখী। ঠিক সেরকমই আদ্যা তো আমাদেরই মা। আমাদের মা আমাদের কখনো অশৌচে পড়েছি বলে আমাদেরকে ত্যাগ করে ছেড়ে যেতে চায় না। আদ্যাপীঠে মহারাজরা এটাই বলেন যে আদ্যা মা তো আমাদের গর্ভধারিণী মাই। আমাদের গর্ভধারিণী মাকে আমরা যেভাবে সেবা করি, যেভাবে আপ্যায়ন করি, যেভাবে ভালোবাসি, তাকে সেইভাবে আরাধনা করতে হবে। তার থেকে দূরে বা সন্নিকটে নয়, একদম গর্ভধারিণী মাই আমাদের মাই। আমি অশৌচ থাকলে মা আমাদের যেমন ছেড়ে যাবে না, আর আমরাও মাকে বলতে পারবো না যে মা আমার অশৌচ হয়েছে, তোমাকে আমি খেতে দিতে পারবো না। তখনই মাকে ভাবতে হবে মা তো আমাদেরই মা, আমাদেরই গর্ভধারিণী মা। আমরা যে অবস্থায় মা আমাকে রেখেছে সেই অবস্থাতেই আমি মাকে আরাধনা করব। করজোড়ে বলবো, মা গো, প্রথাগতভাবে আমি তো অশৌচ হয়েছি, কিন্তু মা এই সূচিরূপে অসুচিরূপে সবই তো তুমি। অতএব এই আমি তোমাকে নিবেদন করলাম মা, যদি এটা সত্যি অশৌচের দোষ লেগে থাকে তুমি একে শুচিশুদ্ধ করে নাও। শুচিশুদ্ধ করে আমার ভক্তি আর ভক্তি নিবেদিত এই অন্ন, এই প্রসাদ, এই বস্তু বা এই বস্ত্র তুমি গ্রহণ করো। মা খুশি মনে তা গ্রহণ করবেন এবং সেই প্রসাদ আমরা সকলে গ্রহণ করতে পারি। এইভাবে আমাদের গৃহের যে আমাদের গৃহ দেবদেবী, সেই গৃহের দেবদেবীকে আমরা আরাধনা করতে পারি। মন্দিরে যাওয়াটা একটু, সেই সময় মন্দিরে উঠতে নেই, বা মন্দিরে যে দেবদেবতা আছে সেটা তো সার্বজনীন, সেই দেবালয়ে আমরা উঠব না। কারণ সেই দেবালয়ে যেহেতু সার্বজনীন, সেখানে সামাজিক অনেক রীতিনীতি আছে, কিন্তু আমার গৃহের দেবতার পক্ষে, গৃহের দেবদেবীর পক্ষে রীতিনীতি কিছুই নেই। সে আমি যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতেই সেই মাকে, সেই দেবতাকে আমরা আরাধনা করব। আর এই তো হলো পুজো। যখন আমরা অশৌচে থাকি সেই সময় আমরা আদ্যা মাকে অন্য বিধির বিধান অনুযায়ী, অন্য দেবদেবতা, অন্য ধর্মের বা বৈষ্ণব ধর্মের বৈষ্ণব গুরুরা কি বিধান দেবেন আমি জানি না, কিন্তু আদ্যা মায়ের পুজো যদি মন চায় অশৌচ অবস্থাতেও করা যায়। আর আবারও আদ্যাপীঠে মহারাজা এটাও বলেন, যদি মন খুঁত করে, না বাবা আমি অশৌচ আছি, যদি আমার কিছু পাপ হয়ে যায় মাকে খেতে দিলে, এই মনের খুঁতখুঁতানি একটা মস্ত বড় দোষ। কারণ মনের মধ্যে খুঁতখুঁত করবে, এই আমি অশৌচ ছিলাম সেই অবস্থায় মাকে খেতে দিয়েছি, মা হয়তো রুষ্ট হলো, আমাকে অভিশাপ দিচ্ছে, সেই জন্য বোধহয় আমার এই বিপদ, ওই বিপদ, এই রোগ হলো। এই ধরনের যদি কোনো মনের মধ্যে
খুঁতখুঁতানি থাকে তাহলে না দেওয়া ভালো। কিন্তু শাস্ত্রের বিধান নেই যে অশৌচ অবস্থায় আমরা আমাদের কুলদেবতার আরাধনা করা নিষেধ বা কোনো কিছু, এরকম তো শাস্ত্রে দেখা যায় না। কোথাও কোথাও আছে, কিন্তু সেই সংক্ষেপে সেটা অন্য ব্যাপার। কিন্তু আদ্যাপীঠের মহারাজরা এটা বলেন। এমনকি এই অশৌচ শুধু মৃতা শৌচ যেমন হয়, তেমন আরও যে আমরা পিরিয়ডে, মায়েরা পিরিয়ডের সময় যে অশৌচ বলে নিজেকে মনে করে, সেই সময়তেও তারা মাকে এইভাবে আরাধনা করতে পারে, ফুল জল দিতে পারে। যেটা অশৌচ বাহ্যিক শুচি শৌচ, অশৌচ যেগুলো, সেগুলো তো আপনারা জানেন যে আমাকে যদি কেউ নোংরা হাতে খাবার দেয়, আমি কি সেটা খাবো, গ্রহণ করব? সেই রকম ধরনের যদি কোনো অশৌচ, অশুদ্ধ হতে পারি, যেটা আমি গ্রহণ করতে পারবো না, সেটা কখনোই আমরা ভগবানকে নিবেদন করব না। যেটা আমি গ্রহণ করতে পারবো সেটা অবশ্যই আমাদের দেব দেবতাকে গ্রহণ করতে পারবো। আমাদের পিরিয়ডের সময় আমরা যেহেতু খাচ্ছি, আমাদের ঘৃণাবোধ হচ্ছে না, আমাদের খাবারটা আমরা গ্রহণ করতে পারছি, তাহলে আমাদের জানতে হবে আমার গর্ভধারিণী মাকেও আমি সেটা খাওয়াতে পারবো বা দিতে পারবো। আদ্যামা তো সেরকম, আদ্যামাকে যেটা মানে শরীরটা যদি পিরিয়ডের কারণে বাহ্যিক মানে অশৌচ মান্যতা থাকে, সেটা সামাজিক ক্ষেত্রে মান্যতা, কিন্তু নিজের পুজো পাঠের ক্ষেত্রে সেখানে আমার মান্যতা কিছুই নেই। আমি নিজের মতো করে ভগবত আরাধনা করতে পারবো। মঠে মন্দিরে যাওয়া নিষেধ, সেটা তো সার্বজনীন প্রথাগতভাবে, মানে সেটা আমাদের সেটা মানতে হবে। কিন্তু নিজের ঘরের দেবারাধনায় আমরা পিরিয়ডের সময় অশুচি থাকি অথবা মৃতা শৌচে থাকি, নিজের দেবদেবীর আরাধনা আমরা করতে পারবো, ফুল জলও দিতে পারবো শুচি শুদ্ধ, মানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর মনে এই যে বলে দিলাম, যদি মনের মধ্যে খুঁতখুঁতানি থাকে, ভয় থাকে, না বাবা এই পাপ হবে ওই পাপ হবে, তাহলে দেওয়ার থেকে না দেওয়া ভালো। আর মনের যদি স্যাটিসফ্যাকশান থাকে, না এতে আমার কোনো দোষ হবে না, আমি তো অশৌচরূপেও মা, শৌচরূপেও মা, আর আমার মা, আমার গর্ভধারিণী মাকে আমি সেবা পূজা করবই, আর আমার মা কখনোই আমাকে অভিশাপ দেবে না, কারণ মা তো আমারই মা। মা কখনো আমার বিপদের সময় মা কখনো আমাকে ছেড়ে যায়, সেই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আমি অবশ্যই সেবা করতে পারি। আর কাল অশৌচ, কাল অশৌচের সময় আদ্যাস্ত 15 দিনে বা 14 দিনে মৃতা শৌচটা যখন কেটে যাচ্ছে, তারপরে নদীতে যে কোনো বলা থাকে যে কোনো সমুদ্রে বা নদীতে স্নান করে তারপর আমরা কোনো মন্দিরে শান্তি জল নিয়ে সমস্ত পূজাপাঠ মন্দিরের যাওয়া আসা আমরা করতে পারি বা মন্দিরে পূজাপাঠ আমরা করতে পারি। কিন্তু কাল অশৌচে যেটা করতে নাই, যিনি মুখাগ্নি করেছেন তিনার একটু কিছু নিয়ম পালনের বিধান থাকে, সেটা আবার তাও সেটা দেখা গেছে যার যার বংশ পরম্পরা যে যেভাবে মানে। কিন্তু ভগবানের আরাধনা কখনো বন্ধ রাখতে নেই। যদি সার্বজনীন মন্দিরে প্রথাগতভাবে কোনো বিধিনিষেধ থাকে সেটা মানতে হবে, কিন্তু আমার নিজের জন্য কিন্তু পূজাপাঠের নিজের জন্য নিজের ক্ষেত্রে নিজের দিক থেকে কোনো বারণ নেই। সামাজিক দিক থেকে বাধা বিপত্তি থাকতে পারে, আমার নিজের জন্য কোনো বারণ নেই। কাল অশৌচ থাকলেও আমি ভগবানের আরাধনা করতে পারি, এবং আরও বেশি করে আরাধনা করতে হয়, কারণ ওই সময় পিতৃপুরুষকে সন্তুষ্ট, যত আমি শুদ্ধ পবিত্র পূজা পাঠ করে নিজে আরও বেশি আধ্যাত্মিক কথা লাভ করতে পারবো, পুণ্য লাভ করতে পারবো, তত পিতৃপুরুষ আরও তারা সন্তুষ্ট হবেন, আরও তারা খুশি হবেন। কাল অশৌচ 1 বছর যেটা থাকে, সেই সময়ও আমরা দেব আরাধনা করতে পারবো। যদি সামাজিক কোনো মন্দিরে বাহ্যিক প্রথাগতভাবে যদি বিধিনিষেধ থাকে, সেগুলো তো সামাজিক ব্যাপার, সামাজিক রীতিনীতি, সেগুলো মানতে হবে। কিন্তু আমার নিজের জন্য কোনো বাধা বিপত্তি নেই। নিজের ক্ষেত্রে যদি যেখানে সামাজিক বিধিনিষেধ নেই সেখানে অবশ্যই পূজা পাঠ করতে পারবো। যদি সামাজিক বাধা বিপত্তি থাকে তাহলে সেখানে আমাকে মানতে হবে। যেখানে বাধা বিপত্তি নেই সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পুজো পাঠ করতে পারি। তো প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা কোনো কিছুতেই কোনো অবস্থাতেই বন্ধ করতে নেই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে ওই অবস্থাতে যদি কেউ মৃত্যুমুখী হয় তাহলে তো দেবতার আরাধনা ছাড়াই তার মৃত্যু হলে তার তো ঈশ্বর লাভ হবে না বা মুক্তি লাভ হবে না। সেই জন্য সমস্ত কথায়, সমস্ত বিপদে আপদে, সূচিতে অসুচিতে ভগবানকে সব সময় আগলে রাখতে হয়,
ভগবানের নাম সবসময় করতে হয়, দেব আরাধনার মধ্যে দিয়ে সবসময় আমাদের জীবনযাপন করতে হয়। এই হচ্ছে প্রশ্নের যে ছিল যে অশৌচে আমরা ভগবানের আরাধনা করতে পারবো কিনা, অবশ্যই এই তার উত্তর, অবশ্যই আরাধনা করতে পারবে। জয় আদ্দামা, সবাই ভালো থাকুন, সবার মঙ্গল ও আদ্দামার কৃপায় সবাই সুস্থ থাকুন। জয়।